হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করব ডব্লিউএইচ কোশ্চেনের নারেশন চেঞ্জ। ডব্লিউএইচ কোশ্চেনের নারেশন চেঞ্জ কীরকম হয় সেটা জানার আগে জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেব যে ডব্লিউএইচ কোশ্চেনটা কোনটা বা কীরকম হয়, ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলে। প্রথমে বলে দিই, ডব্লিউএইচ কোশ্চেন জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে প্রথমে একটা। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন শুরু হবে তাকে বলা হবে ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি হয়? ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে দেখো, হু ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন ডব্লিউএইচ ওয়ার্ড, হুইচ ডব্লিউএইচ ওয়ার্ড। আর কি হয়? হোয়ার, হুম, হুজ, হাউ। তো এইগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন কোনো কোশ্চেন শুরু হয়েছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, তার মানে সেটা ডব্লিউএইচ ওয়ার্ড, সরি ডব্লিউএইচ কোশ্চেন। এই ডব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার কীরকম হয়, গঠনটা কীরকম হয়, সবগুলোর ক্ষেত্রে কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রে বলে দিই ডব্লিউএইচ কোশ্চেনের যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে প্রথমে, তারপরে থাকে হেল্পিং ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে মেন ভার্ব, তারপরে যদি আদার্স কোনো কিছু থাকে সেটা থাকলো, দিয়ে কোশ্চেন মার্ক থাকে। অর্থাৎ তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এর আগের ক্লাসে আমরা শিখেছি ইয়েস অর নো কোশ্চেনের গঠন। ইয়েস অর নো কোশ্চেনের গঠন কী ছিল? হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, আদার্স। তাহলে ইয়েস অর নো কোশ্চেনের গঠনের ঠিক আগে ডব্লিউএইচ ওয়ার্ড একটা যুক্ত করে দিলে সেটা হয়ে যাবে ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ ওয়ার্ডের স্ট্রাকচারটা এভাবে আমরা মনে রাখতে পারি। তবে এই স্ট্রাকচারটা পাল্টে যায় যদি হু দিয়ে কোনো কোশ্চেন শুরু হয়। ঠিক আছে, যেরকম ধরো হু দিয়ে যদি কোনো কোশ্চেন শুরু হয় তাহলে সেই ধরনের ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে গঠনটা একটু পাল্টে যাবে। কীরকম? যেরকম আমরা বলি হু আর ইউ, তুমি কে। তাহলে এখানে দেখো হুটা কে না ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আর কি না মেন ভার্ব, মেন ভার্ব আছে। ইউ কে, ইউ হচ্ছে আদার্স। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এখানে গঠনটা পাল্টে গেল কিনা? প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব নেই, মেন ভার্ব আছে, তারপরে আদার্স। এছাড়া আরও যদি আমি একটা উদাহরণ দিই, হু কিল্ড, কে মেরেছিল দ্য র্যাট, ইঁদুরটাকে। তাহলে এখানে কি হলো না, হুটা এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে বসছে, তারপরে কিল্ড কি মেন ভার্ব, দ্য র্যাটকে আদার্স, দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে এই স্ট্রাকচারটাও আলাদা হলো। ঠিক একইভাবে হোয়াটের গঠনটা দুরকম হয়। একটা নর্মাল গঠন, যেরকম হোয়াট ডিড হি ইট, ধরো আমি বললাম সে কী খায় বা কী খেয়েছিল। তাহলে এখানে প্রথমে আছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে আছে হেল্পিং ভার্ব, তারপরে আছে সাবজেক্ট, তারপরে আছে মেন ভার্ব। তাহলে এটা কিন্তু নর্মাল স্ট্রাকচার, অর্থাৎ প্রথমে যেটা আমি বলেছিলাম ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে। তো এটা হচ্ছে নর্মাল। আবার হোয়াটের আরেকটা গঠন হয়, যেরকম হোয়াট ডিস্টার্বড হিম, অর্থাৎ কোন জিনিসটা তাকে বাধা দিয়েছিল, ডিস্টার্ব করেছিল। ঠিক আছে, তাহলে এখানে যদি দেখো হোয়াটটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে এবং ডব্লিউএইচ ওয়ার্ডও বলতে পারি। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের এখানে প্রথমে ব্যবহার হলো, তারপরে ডিস্টার্ব মেন ভার্ব হলো, তারপরে আদার্স। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড, মেন ভার্ব, আদার্স, কোশ্চেন। তাহলে এটা একটা স্ট্রাকচার হলো। দেখো হু হ্যাজ কিল্ড দ্য র্যাট, কে মারলো এই ইঁদুরটাকে। তাহলে হু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে এবং বাক্যের সাবজেক্টও বলতে পারো। এখানে হ্যাজ হেল্পিং ভার্ব, কিল্ড মেন ভার্ব,
দ্য র্যাট আদার্স, তাহলে তুমি যদি দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে হেল্পিং ভাব তারপরে মেন ভাব তারপরে আদার্স, তাহলে এখানে স্ট্রাকচারটা আলাদা হলো। তাহলে নর্মাল স্ট্রাকচারটা আমরা জানবো কি না, এইটা জেনে রাখি, ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে হেল্পিং ভাব তারপরে সাবজেক্ট তারপরে মেন ভাব তারপরে আদার্স। কিন্তু সব ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কিন্তু হয় না। যেরকম এই যে আমরা দেখছিলাম হু কিল দ্য র্যাট, হুর ক্ষেত্রে যে হু আর ইউ, হু কিল দ্য র্যাট, এক্ষেত্রে আমরা দেখলাম স্ট্রাকচারটা পাল্টে গেল। হোয়াটের ক্ষেত্রে এটা নর্মাল যেরকম আমরা শিখেছি সেরকম, কিন্তু হোয়াটের আরেকটা হয়, এটা কিন্তু নর্মাল নয়, এটা কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে এইটা। তারপরে হু হ্যাজ কিল দ্য র্যাট, এটাও ব্যতিক্রম। তো এখানে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার নিয়ে পিএইচডি করব না, আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটা জাস্ট জেনে নিলাম। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকা মানে ডাব্লিউএইচ কোশ্চেন, আর ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে তার ন্যারেশন চেঞ্জ কীরকম হবে সেটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তো এজন্য প্রাইমারি জাস্ট একটা নলেজ দিয়ে দিলাম। তো বেসিক একটা কনসেপ্ট বা আইডিয়া দেওয়ার জন্য এটা আমরা আলোচনা করলাম ডাব্লিউএইচ কোশ্চেনটা কীরকম হয়। ডাব্লিউএইচ কোশ্চেনের রুলসগুলো কীরকম হবে, ডাব্লিউএইচ কোশ্চেনে যদি থাকে তাহলে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম কি হবে না, সবার প্রথমে যেটা দেখব রিপোর্টিং ভাব যেটা, সেটা এখানেও প্রশ্ন করা যেহেতু বোঝাচ্ছে আস্কড করতে পারি বা ওয়ান্টেড টু নো করতে পারি। ঠিক। 2 নম্বর বিষয় লিঙ্কার। লিঙ্কার এখানে কে, এখানে লিঙ্কার যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে লিঙ্কার, তোমাকে আর আলাদা করে নিয়ে আসতে হবে না। অর্থাৎ এখানে হু হতে পারে লিঙ্কার, ওয়ার্ড হতে পারে লিঙ্কার, যেটা থাকবে সেটাই হবে লিঙ্কার, হুইচ হতে পারে। তো লিঙ্কার যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সেন্টেন্সে আছে সেটাই হচ্ছে লিঙ্কার। 3 নম্বর বিষয় টেন্সের চেঞ্জ হবে, হ্যাঁ হবে, টেন্সের চেঞ্জ অবশ্যই হবে। নেক্সট এখানে পার্সনের চেঞ্জ হবে, হ্যাঁ হবে, পার্সনের চেঞ্জও হবে। ফার্স্ট পার্সন থাকলে স্পিকারের অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন থাকলে লিসনার অনুযায়ী চেঞ্জ হবে, থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জ হবে না। পার্সন চেঞ্জের নিয়ম পুরো একটা ভিডিও এই নিয়ম আলোচনা করা হয়েছে, পার্সনের নিয়ম, পার্সন কিভাবে চেঞ্জ করা হবে। আর একটা জিনিস বাকি থাকলো পয়েন্টার ওয়ার্ড। পয়েন্টার ওয়ার্ড যদি থাকে সেটা কি চেঞ্জ করব, হ্যাঁ অবশ্যই চেঞ্জ করব। তারপরে লাস্ট যে নিয়ম সেটা কি জানবো না, স্ট্রাকচারটা কীরকম হবে না, ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটা তো বসে যাবে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বাদ বাকি যেটা বসবে, বাকি অংশটা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বাকি যে অংশটা বসবে সেখানে হেল্পিং ভার্ব যদি থাকে হেল্পিং ভার্বটাকে বসাবো না, অর্থাৎ এটা বাকিটাকে অ্যাসার্টিভে করবো। অর্থাৎ প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে ভার্ব, যদি হেল্পিং ভার্ব থাকে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স বসাবো। কোশ্চেনে কিন্তু আলাদা থাকবে, হেল্পিং ভার্বটা সামনে থাকবে তারপরে সাবজেক্ট থাকবে। কোশ্চেনে হেল্পিং ভার্ব সামনে থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে আদার্স থাকবে, দিয়ে কোশ্চেন মার্ক থাকবে। আমাদের করতে হবে উল্টে দিতে হবে, সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, হেল্পিং ভার্বটাকে তারপরে, মেন ভার্ব তারপরে আদার্স, লাস্টে অবশ্যই মনে করে ফুল স্টপ। তাহলে পাংচুয়েশন মার্ক কি বসবে, পাংচুয়েশন মার্ক বসবে ফুল স্টপ। এটা সব ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে একই। ঠিক আছে, তাহলে আরেকবার জাস্ট রুলগুলো রিভিশন করি। রিপোর্টিং ভার্ব আস্কড বা ওয়ান্টেড টু নো। নেক্সট লিঙ্কার ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই। টেন্সের চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে, পয়েন্টার ওয়ার্ড চেঞ্জ হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড পরে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স, এরকম স্ট্রাকচারে বসবে, শেষে বসবে ফুল স্টপ। নারেশন চেঞ্জ কমপ্লিট। এবারে দেখো হি সেড টু মি হু ইজ দ্য বয়। নারেশন চেঞ্জ করলে কি হবে দেখো, প্রথমে হি লিখলাম, এবারে যেহেতু কোশ্চেন আছে তাহলে কি করব, সেইড থাকলেও আক্সড, সেইড টু থাকলেও আক্সড, অর্থাৎ সেইড টুর পরিবর্তেও আমরা পুরোটা আক্সড লিখলাম। বাদ বাকি এখানে মি আছে তো মি লিখলাম, কমা ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে লিঙ্কার বসাতে হবে। লিঙ্কার এখানে কে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই। তাহলে হু আছে এখানে, হু বসিয়ে দিলাম। নেক্সট হুয়ের পরে কি বসাবো না, হুয়ের পরে এবারে সাবজেক্টটাকে বসাতে হবে। এই বাক্যের সাবজেক্ট কিন্তু হু ছিল, কিন্তু এটাকে যখন অ্যাসার্টিভ করব তাহলে দা বয়টাকেও সামনে নিয়ে আসতে হবে। হু, তারপরে দা বয়কে এখানে নিয়ে এলাম, দা বয়, দা বয়ের পরে তারপরে এখানে ভার্বটাকে বসাবো, অর্থাৎ ইজ বসাবো। হয়েছে, দিয়ে ফুল স্টপ দেবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন না, টেন্সেরও চেঞ্জ হবে বলেছিলাম। তাহলে ইজ মানে কোন টেন্সে আছে, ইজ মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, একটাই তো ভার্ব,
একটাই ভার্ব মানে এটা মেন ভার্ব। মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে ভি ওয়ান থাকলে করতে হয় ভি2তে। ভি2 মানে পাস্ট ইনডিফিনাইট। তাহলে দা বয়ের পরে ইজ না ওয়াচ? অবশ্যই হবে ওয়াচ। দা বয় সিঙ্গুলার, তাই হয়েছে ওয়াচ। কি হবে? ওয়াজ হবে, এটা হবে না, ওয়াজ হবে। আর যদি প্লুরাল থাকতো ওয়্যার হতো। তাহলে হি আস্কড মি হু দ্য বয় ওয়াজ, শেষে কি বসবে? ফুল স্টপ। ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। নেক্সট দেখো, হি সেড টু মি। এবারে দেখো, হি হচ্ছে স্পিকার, সেড টু কি? রিপোর্টিং ভার্ব, মি কে লিসনার, ওয়্যার কে WH ওয়ার্ড, ডিড কি? হেল্পিং ভার্ব, এইচ কি? সাবজেক্ট, গো কি? না মেন ভার্ব। তাহলে যদি দেখো WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তার মানে এটা কিসে আছে? WH ওয়ার্ড দিয়ে আছে, মানে WH কোশ্চেন। এবারে নারেশন চেঞ্জ করলে হবে হি সেড টুর পরিবর্তে আক্সড। সেড থাকলেও আক্সড, সেড টু থাকলেও আক্সড, বা আমরা করতে পারি ওয়ান্টেড টু নো, যে কোনো একটা। ওয়ান্টেড টু নো, হি ওয়ান্টেড টু নো, এরকমও করতে পারি। তাহলে আমরা করতে পারি হি আক্সড বা হি ওয়ান্টেড টু নো। তো এখানে আমরা কি করে দিলাম? না আক্সড করে দিলাম। আক্সডের পরে এখানে যেরকম মি আছে, মি করে দেবো, হি আক্সড মি, কমা ডবল ইনভার্ট কমা তুলে দেবো। WH ওয়ার্ড কি আছে? হোয়ার বসিয়ে দিলাম। এটা বড় হাতের, কিন্তু এখানে ছোট হাতের হয়ে যাবে। নেক্সট, ডিড দিয়ে শুরু হয়েছে মানে ভি2 পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, তার মানে হ্যাড ভি3। তাহলে এখানে নারেশন চেঞ্জ করলে হোয়ারের পরে এখানে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এখানে কি আছে? হি থার্ড পার্সন আছে, মানে কোনো চেঞ্জ হবে না। হির পরে কি বসাবো? টেন্সে এবারে চেঞ্জ করতে হবে হ্যাড। এবারে ভি3, কার ভি3? না মূল ভার্বের। মূল ভার্ব কি আছে? গো। তাহলে গো এর ভি3 করলে গন, ব্যাস নারেশন চেঞ্জ হয়ে গেল, লাস্টে হবে ফুল স্টপ। নেক্সট কি আছে? হি সেড টু থাকলে কি হবে? আক্সড। তারপরে কি আছে? মি, তো মি লিখে দিলাম, তারপরে কমা ডাবল ইনভার্টেড কমা, এটাকে তুলে দিয়ে তার পরিবর্তে বসাতে হবে WH ওয়ার্ড। WH ওয়ার্ড এখানে আছে হোয়েন বসিয়ে দিলাম। এবারে সাবজেক্টকে তনু থার্ড পারসন, তাহলে তনু একই থাকবে, তনু বসে গেল। এবারে ভার্ব কি আছে? হ্যাজ আর ইটেন। হ্যাজ কি ভাব? হেল্পিং ভাব। ইটেন কি ভাব? মেন ভাব। তাহলে মেন ভাব কিসে আছে? 3 নম্বরে। হ্যাজের পরে 3 নম্বর মানে, হ্যাজের পরে ভার্বের 3 নম্বর মানে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে করতে হয় পাস্ট পারফেক্ট, মানে হ্যাড ভি3। তাহলে তনুর পরে কি হবে? হ্যাড। ভি3 কি হবে? ইটেন, EATEN, ইটেন। শেষে কি হবে? ফুল স্টপ। হয়ে গেছে হোয়েন তনু হ্যাড ইটেন। নেক্সট কি আছে? হি সেড টু মি হাউ আর ইউ, সে বললো তুমি কেমন আছো। তাহলে সাবজেক্ট এখানে বা স্পিকার বলতে পারি হি, সেড টু কে বলবো রিপোর্টিং ভার্ব, মি কে লিসনার, হাউ কে হেল্পিং ভার্ব। এবারে সাবজেক্ট কে আছে? ইউ, আর কে হেল্পিং ভার্ব কাকে? হাউ কে? হাউ হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড। আর কে? আর হচ্ছে এখানে ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই, মানে এটাই মেন ভার্ব। মেন ভার্ব 1 নম্বরে আছে। ইউ কে সাবজেক্ট। তাহলে কেমন আছো দেখো, এখানে স্ট্রাকচারটা পাল্টে গেল। তাহলে এখানে সাবজেক্ট আমাকে প্রথমে রাখতে হবে নারেশন চেঞ্জ করার সময়। হি এবারে সেড টু হয়ে গেল আক্সড, হি আক্সড। এবারে লিসনার যেরকম আছে সেরকম বসে যাবে মি, কমা ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে বসাবো লিঙ্কার এখানে কে হবে? না WH ওয়ার্ড কে আছে? না হাউ আছে, হাউ বসিয়ে দিলাম। সাবজেক্ট বসাবো এবারে, সাবজেক্ট কে আছে? ইউ, কিন্তু ইউ কে বসাতে পারবো না, ইউ লিখলে ভুলে যাবে। ইউ সেকেন্ড পার্সন, চলে যাবে কার কাছে? না লিসনারের কাছে। লিসনার ফার্স্ট পার্সনে আছে, তাহলে ইউটা এখানে পাল্টে গিয়ে কি হবে? আই। এবারে আর আছে, আর ভি1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। ভি1 থাকলে নারেশন চেঞ্জ করার সময় কি করতে হবে? ভি2। তাহলে আইয়ের পরে কি হবে? না পাস্টে করলে হয় ওয়াচ করতে হবে, অ্যামিজারে পাস্ট ফর্ম ওয়াচ বা ওয়্যার। আইয়ের পরে কি হয়? আইয়ের পরে হয় ওয়াচ, ওয়্যার হয় না। আইয়ের পরে কি হয়? ওয়াচ হয়। আই যেহেতু সিঙ্গুলার, ওয়াচ হবে। ফুল স্টপ, নারেশন চেঞ্জ হয়ে গেল। নেক্সট কি আছে? হি সেড টু মি হোয়াট হ্যাড রাহুল প্লেড। হি এখানে কে? স্পিকার। সেড টু কে? রিপোর্টিং ভার্ব। মি কে? লিসনার। হোয়াট কে? WH ওয়ার্ড। হ্যাড কে? হেল্পিং ভার্ব। রাহুল কে? সাবজেক্ট। প্লেড কে? মেন ভার্ব। প্লেড কিসে আছে? ভি3তে আছে। নারেশন চেঞ্জ করলে হবে হি, সেটটাকে কি করতে হবে? আক্সড।
মিকে কি করতে হবে? মি। ওয়ার্ড হচ্ছে WH ওয়ার্ড, তো হোয়াট রাখতে হবে। নেক্সট কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? রাহুল। থার্ড পার্সনে আছে, রাহুলকে রাহুল রাখলাম। এবারে হ্যাড প্লেড আছে, দেখো হ্যাড, এটা হ্যাড এখানে আছে কোথায়? এই যে হ্যাড আর প্লেড বাকি থাকলো। হ্যাড হেল্পিং ভার্ব, প্লেড মানে হচ্ছে V3। হ্যাড V3 মানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে পাস্টের 3 নম্বর, 3 নম্বর থাকলে 3 নম্বরই রাখতে হয়, কোনো চেঞ্জ হয় না। তার মানে হ্যাড V3 থাকবে। তার মানে রাহুলের পরে কি আছে? হ্যাড, এবং প্লেটকে প্লেট থাকবে, ব্যাস হয়ে গেল, নারেশন চেঞ্জ কমপ্লিট, ফুল স্টপ। তো আমরা আজকে করলাম কি না, WH কোশ্চেনের নারেশন চেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা ছিল নারেশন চেঞ্জের কত নম্বর ভিডিও? না 25 নম্বর ভিডিও। কত নম্বর? 25 নম্বর ভিডিও। ঠিক আছে, তো আমরা কতগুলো তাহলে ভিডিও করেছি ন্যারেশন চেঞ্জের? 25টা ভিডিও। তো সবগুলো তোমরা দেখেছো কি? যদি না দেখে থাকো তাহলে সবগুলো গিয়ে দেখতে পারো, পুরো নারেশন চেঞ্জ নিয়ে কোনো আর সমস্যা থাকার তো কথা নয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।